আচ্ছা, আপনাদের যখন আমি একদম যখন প্রথমে আমি এই ভিডিওটা করেছিলাম আমার বাবার যে ছাদের উপরে বাগানে, তখন আপনাদের বলেছিলাম আমি একটা ভাগ, দুটো ভাগ, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট দেখাবো। থার্ড পার্টটা দেখানো আমার হয়নি। আজকে চলুন আপনাদের একটু থার্ড পার্টটা দেখিয়ে নিয়ে আসি। তার আগে কিছু কিছু গাছ আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু ফুল হয়নি, ফল হয়নি, এমনি দেখিয়েছিলাম আপনাদের। এখন সেই গাছগুলোতে কিন্তু ফুল হয়েছে, কিছু কিছু গাছে ফল হয়েছে, কুল হয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। চলুন আমার সাথে একটু ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আপনাদের আগেও বলেছিলাম আমাদের প্রচুর ধনেপাতা হয়, দেখুন ভর্তি ধনেপাতা, এবং চারপাশে কিন্তু পুদিনা পাতায় ভর্তি। এখানে পুদিনা পাতাও প্রচুর। আচ্ছা, কুল গাছের কথা মনে পড়ে? আমি বলেছিলাম কুল গাছ আছে আমাদের এখানে, এখনো কুল হয়নি, যখন হবে দেখাবো। এই দেখুন, এই কুলগুলো হচ্ছে আপেল কুল, ভর্তি। এখানে ক্যামেরায় তো সেইভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, ক্যামেরাটাকে সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কুলগুলো কত বড় বড়, কত ভালো লাগছে দেখতে। দেখুন ভর্তি ডালের মধ্যে। কিন্তু এই কুলগুলো কিন্তু এখনো খাবার উপযোগী নয়। আপনি যদি এই কুলগুলো খান তবে একটা কষা কষা ভাব মুখের মধ্যে আসবে। হ্যাঁ, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা পরিপক্ক, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি এখনো হয়নি, আরো সময় নেবে এবং খুব বড় বড় হবে, আরো বড় হবে। দেখুন ওপরের কুলগুলো দেখুন, আমি ক্যামেরাটা সামনে ধরছি, ওপরের কুলগুলো কিন্তু বেশ বড়, আরো সামনে দিয়ে দেখলে পরে বোঝা যায় বেশ বড়। কিন্তু তবুও বলবো এখনো কিন্তু কুলগুলো খাওয়ার উপযোগী নয়। এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবেদা। সবেদা যে অনেক বেশি হয়েছে বাগানে তা নয়, গাছে মোটামুটি সবেদা হয়েছে, 5-6টার মতো হয়েছে। এই দেখুন, তবে এগুলো খুব বেবি, একদম ছোট, একদমই ছোট। এই যে ক্যামেরাটাকে সামনে ধরছি, একটু দেখুন, এই দেখুন ছোট, তবে দেখতে বেশ মিষ্টি, ভালো লাগে আর কি দেখলে। এই দেখুন ভর্তি চারপাশে, কলা গাছের নিচে দেখুন, নিচেও একদম ভর্তি ধনেপাতা, একদম ভর্তি ধনেপাতা কলা গাছের নিচে। আমাদের ধনেপাতা আর এই পুদিনা পাতা কিনতে হয় না বাজার থেকে, দেখেছেন কত পুদিনা। পুদিনা কিন্তু বাজারে সহজে চট করে পাওয়া যায় না, ভর্তি পুদিনা, বিরল পুদিনা। তারপরে আমাদের এসে গেলাম আমাদের ছোট্ট একটা গাছ, সেই গাছের মধ্যে ভীষণ পরিমাণে কামরাঙ্গা হয়, প্রচুর কামরাঙ্গা হয়। দেখুন পাতাগুলো আর কামরাঙ্গা প্রায় একই রকম দেখতে, বলে সব কামরাঙ্গা গুলো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যেগুলো হাতের সামনে পাচ্ছি দেখতে খুব মিষ্টি হয় কামরাঙ্গা। আমরা একটু নুন টুন দিয়ে মেখে একদম কাসুন্দি দিয়ে খাই, খুব ভালো লাগে কামরাঙ্গা গুলো। তবে পেছনের দিকে আরো কামরাঙ্গা আছে, ওইখানে যাওয়াটা একটুখানি রিস্ক হয়ে যায়, ওদিকটা যাই না। এই হলো গিয়ে আপনার লঙ্কা, কিন্তু এই বছর অনেক লঙ্কা গাছ হয়েছে, কিন্তু লঙ্কা সেরকম একটা হয়নি, ওই একটাই লঙ্কা হয়েছে যেটা আপনাদের দেখালাম। এবার চলুন তৃতীয় ভাগে, যেটা মনে পড়ে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাগানের কিন্তু 3টে পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট। আমি প্রথম দুটো পার্ট কিন্তু ফার্স্ট একদম ইয়েতে দেখিয়েছি, এটা হলো থার্ড পার্ট, এটা হচ্ছে চিলেকোঠা। সেদিনকে আপনাদের বলেছিলাম চিলেকোঠায় আমি বাকি রইলো, এটা আপনাদের পরে গিয়ে আমি দেখাবো। চিলেকোঠায় দেখুন প্রথম যে গাছটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে লেবু, এটা হচ্ছে আপনার পাতি লেবু গাছ। পাতা কিন্তু এখন অনেকটাই ঝরে গেছে, যেহেতু শীতকাল পাতা কিন্তু অনেক বেশি থাকে না। আর বাবা রিসেন্টলি অনেক পাতা অনেক গাছের কেটেও দিয়েছে, পোকা টোকা একটু হচ্ছিল বলে কেটে দিয়েছে। এই হলো গিয়ে আপনার পেয়ারা গাছ, তবে পেয়ারা কিন্তু হয়নি সেভাবে, ছোট্ট ছোট্ট পেয়ারা। আর এটা পেয়ারার ছোট গাছটা, এটা খুব একটা বড় এখনো হয়নি। এইবার যে গাছ আপনাদের নিয়ে যাচ্ছি দেখাতে, এইটা হলো বাতাবি লেবু। এই দেখুন একটা ডালে 3টে বড় বড় বাতাবি লেবু। এবার বোঝা যাচ্ছে না এটা কত বড় হবে, এটা হবে মোটামুটি এখনই অনেকটা বড়, দেখা যাক ভবিষ্যতে কতটা বড় হয়। এই আপনার ছোট ছোট অনেক ফুল গাছ আছে, তাতে এখনো পর্যন্ত ফুল হয়নি। এই আরেকটা পেয়ারা গাছ, ছোট পেয়ারা গাছ, এটা সদ্য লাগিয়েছে, এটা এখনো পেয়ারা ধরেনি। এবার যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিউলি ফুল গাছ। এটা কিন্তু আমি যেহেতু এখন ভিডিওটা করছি যথেষ্ট বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা 12:30 বাজে, তো এই সময় তো এই গাছের ফুলগুলো তুলে নেওয়া হয়েছে।
যখন সকালবেলা 7টার সময় এই শিউলি গাছে ভর্তি ফুল থাকে, অপূর্ব দেখতে লাগে, অপূর্ব। এই ছাদে উঠে আপনাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। চারপাশটা দেখুন কি ভালো লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর তার মধ্যে যখন এই ফুলগুলো ফুটে থাকে, করবী ফুল, তারপরে আপনার নয়নতারা ফুল, বিশেষ করে আমার খুব প্রিয় ফুল হচ্ছে এই আপনার শিউলি ফুল। এই যখন ফুটে থাকে না, এই অপূর্ব লাগে। আর শীতের সময় তো সকালবেলা এখানে এসে দাঁড়ালে বেশ মানে কান ফান মুড়ে দাঁড়াতে লাগে, বেশ ভালো লাগে। আপনাদেরকে একটু চারপাশটা দেখালাম। এখানে দেখুন ছোট ছোট লেবু গাছও আছে, এখানে গন্ধরাজ লেবু গাছ আছে। এটা কিন্তু তবে ছিম হয়েছে, দেখুন ছিম গাছ, যেটাকে শিমও বলে অনেকে। হ্যাঁ, এই শিম গাছ দেখুন, চারপাশটা তার সাথেও আপনাদের দেখালাম। আর এই যে দেখুন, এইটা হচ্ছে গিয়ে আপনার গন্ধরাজ লেবু গাছ হয়েছে, একটা দুটো গন্ধরাজ লেবু হয়েছে। পাতাগুলো বাবা অনেক ছেটে দিয়েছে, যেহেতু একটু পোকা হয়েছে আর শীতকালে পাতা অনেক আপনার লাল লাল হয়ে যায় বলে বাবা এগুলোকে একটু কেটে এগুলোকে ছোট ছোট করে দেয়। আমাদের আবার তাড়াতাড়ি করে বিকালবেলা যেতে হবে হচ্ছে ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে যেতে হবে। চলুন আপনাদেরও সেখানে নিয়ে যাই, দেখুন চারপাশটা ঘুরে। এই চলে আসলাম নীলকুঠির মেডিকেল সেন্টার। এখানে একটু ডাক্তার দেখাতে এসেছি। রামকে বললাম তুই বাড়িতে কি করবি, বাড়িতে থেকে ভালো লাগছে না, চল আমার সাথে একটু ঘুরে আসবি, বেরিয়ে আসবি। তো ডাক্তারের নাম লিখিয়ে ওকে নিয়ে বেরালাম, মানে মোটামুটি ডাক্তার দেখাতেই। তারপরে ওর রাস্তায় বেরোলেই হয় ওর খিদে পেয়ে যায়, নয় ওর টয়লেট পেয়ে যায়, নয় ওর জল তেষ্টা পেয়ে যায়, মানে এই তিনটে ওর বাধা ধরা। এবার আমাকে বললো মা আমার খিদে পেয়েছে চলো। এবার আমরা কি হয় রাস্তাঘাটে যেখানে সেখানে খেতে পারি না, কারণ যেহেতু আমরা পুরোপুরি নিরামিষ প্রসাদ পাই, এবং নিরামিষ যেহেতু পুরোপুরি, তাই যেখানে পেঁয়াজ রসুন সেসব জায়গা তো আর আমরা খেতে পারি না, আমি তো খাই না। তো রামকে মোটামুটি তবুও এরকম দোকানে যেখানে একদমই পেঁয়াজ রসুন ছাড়া কিছু আছে, তো সেইখানে ওকে খাওয়াই। তো নিয়ে গেলাম মিও আমরেতে। তো আমি বললাম চল ওখানে গিয়ে সামান্য সামান্য যা ভালো লাগবে, একেবারেই পেঁয়াজ রসুন ছাড়াও পাওয়া যায়। তো ওইখান থেকে আমরা কাউন্টারে ঢুকে ওকে ওইভাবেই আমি নিয়ে গেলাম। তো কাউন্টারে ঢুকে ওকে বললাম তুই কি খাবি আগে ভালো করে দেখ। তো দেখে ও প্রথম চুজ করলো মা আমি ভেজ বার্গার খাবো আর তার সাথে আমি স্যান্ডউইচও খাবো। তো ওদেরকে বলাতে ওরা বললো এটা একদম পেঁয়াজ রসুন নেই, আপনারা আরামসে নিতে পারেন। তো ওর জন্যই নিলাম। আমি বললাম তুই খেতে থাক, আমি দোকান ঘুরে ঘুরে দেখি। এবং বিভিন্ন রকম বিস্কিটস এখানে আছে, এত ভালো লাগলো, আমার নেওয়া সেইভাবে হলো না। তারপরে আবার ডাক্তার দেখানোর জন্য একটা টেনশন ছিল কখন ডাক্তার চলে আসবে। তো ও যতক্ষণ খেলো আমি অপেক্ষা করলাম, তারপরেই আস্তে আস্তে এগিয়ে গেলাম ডাক্তারখানায়। ডাক্তারখানায় গিয়ে যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি শান্তি হচ্ছে না। তো এবারে ডাক্তার দেখাতে গেলাম, দেখলাম মোটামুটি লাইন পড়ে গেছে। এবার ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। জয় শ্রী রাধে রাধে, নিতাই গৌর রাধে।